দর্শক, কিছুদিন আগে আমরা দেখলাম তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামের তালিকা তৈরি করতে। কোন ডিন কোন দল করেন, কোন পন্থী, কোন চিন্তার মানুষ, এরকম তালিকা করছেন আর অফিসে গিয়ে গিয়ে তালা মারছেন। এবার শিক্ষকদের তালিকা করছেন যে মানে আওয়ামী লীগ পন্থী, তার মতে যারা আওয়ামী লীগ পন্থী কিংবা মানে আওয়ামী ঘরানার কিংবা আওয়ামী সাপোর্টার কিংবা 14 দল কিংবা 18 দল কিংবা এরকম মনোভাবের রয়েছে, তারা কেউ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারবে না, মানে শিক্ষক হিসেবে থাকতে পারবে না, এরকম তালিকা করতেও আমরা দেখেছি। এখন তিনি বিএনপির বিভিন্ন ব্যানার ছিঁড়ে বেড়াচ্ছেন। বেশ কর্মোদ্যম এই ব্যক্তি। আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার আজকে প্রথম আলো খবর দিয়েছে তিনি এখন ক্যাম্পাসের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে কিংবা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যে ব্যানার টাঙানো হয়েছিল, বিভিন্ন সংগঠন যে ব্যানার টাঙিয়েছিল সেই ব্যানারগুলো তিনি ছিঁড়ে ফেলছেন। আমরা চলুন একটু জানি যে তিনি কেন ব্যানারগুলো, বিএনপির ব্যানারগুলো ছিঁড়ে ফেলছেন। নির্বাচন কমিশন থেকে তাকে বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, নাকি তিনি মনে করছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনি ছাড়া আর কারো মানে এভাবে প্রকাশ্যে এই ব্যানার ফেস্টুন এগুলো দেওয়ার অধিকার নেই। প্রথম আলো কী বলছে সেগুলো নিয়েই আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে ঘটনাটা কি হলো, কেন তিনি বারবার আলোচনায় আসছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ হিরোইটিক নেতা সালাউদ্দিন আম্মার এবার বিএনপির ব্যানার ছিঁড়ছেন, সেরকম ছবিও প্রথম আলো প্রকাশ করেছে। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষক ও জিয়া পরিষদ নেতার টানানো ব্যানার ছিঁড়লেন আম্মার। সেখানে বলা হচ্ছে যে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার। আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরের সামনে প্যারিস রোডে টানানো এই ব্যানার ছিঁড়ে ফেলেন তিনি। এর আগে বেলা 11:30টার দিকে আম্মার তার ফেসবুক পোস্টে জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদারকে বেলা 2টার আগে ব্যানার খুলে নেয়ার সময় বেঁধে দিয়েছিলেন। ও আচ্ছা, মানে তিনি আলটিমেটাম দিয়েছিলেন যে 2টার মধ্যে ব্যানার খুলে নিতে হবে। যেহেতু খুলেননি সেহেতু তিনি নিজে দায়িত্ব পালন করছেন। ব্যানার খুলে ফেলার ভিডিও শেয়ার করে ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার লিখেছেন, দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সংশ্লিষ্ট শিক্ষককে 2টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম, উনি অপসারণ করেননি, তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিঁড়ে দিলাম। ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যতগুলো উপসর্গ যখনই পাব শিক্ষকদের তখনই বিরোধিতা করব। শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে এক একজনকে পলিটিক্যাল দালাল বানাইয়া রাখছে। অর্থাৎ ক্যাম্পাসে তিনি কোনো রাজনীতি হতে দেবেন না। ফেসবুক পোস্টে আম্মার লিখেছেন, অন্য আরেকটি দল জামাত ইসলামের জন্যও একই বার্তা, তবে তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে এখন পর্যন্ত একটা বিবৃতিও দেয়নি, মিছিল মিটিং করেনি, এমনকি তাদের দলীয় পরিচয় এই ক্যাম্পাসে আমরা পাইনি এখনও। আপনারা যে কোনো দল করেন, রাজনীতি করেন, তবে সেটা ক্যাম্পাসের বাইরে। এর আগে সকালে ব্যানার অপসারণ করার কারণ উল্লেখ করে সালাউদ্দিন আম্মার লিখেছেন, 73-এর অধ্যাদেশের সেকশন 55(2) অনুযায়ী যা করা যাবে না, আইন ও প্রশাসনিক নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার চালানো। 2 নম্বর, শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করা। সেই পোস্টে ব্যানার অপসারণের সময়সীমা দিয়ে আম্মার লিখেছেন, জিয়া পরিষদের জনৈক সভাপতির ব্যানার দেখলাম, আমি আগেই লিখেছি এনারা পার্ট টাইম শিক্ষক, ফুল টাইম পলিটিশিয়ান, শিক্ষাপন্থী একটাও না। আমি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশ অনুযায়ী দলীয় প্রচার চালাতে দেব না, তাই বেলা 2টার মধ্যে এই ব্যানার তুলে নিবে জিয়া পরিষদ, না হলে ব্যানার আমি নিজে তুলে নেব। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নিতে চান সেটার জন্যও আপনাদের স্বাগতম। অর্থাৎ এক ধরনের মানে যুদ্ধের ডাকও তিনি দিচ্ছেন। রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নেসার উদ্দিন প্রথম আলোকে বলেছেন, আমাদের সংবিধান অনুযায়ী জিয়া পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন,
এটা ওর অজ্ঞতা। ঘোষণা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা একটা ধৃষ্টতা, এটা নোংরামির চরম পর্যায়। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের পক্ষে এটা কিভাবে সম্ভব হয় এটাতে আমার বিবেক সায় দেয় না। আমি দৃঢ় প্রতিবাদ জানাই তার এই ধরনের কর্মকাণ্ড ঘৃণা ভরে প্রত্যাখ্যানই করছেন, কারণ প্রত্যাখ্যান ছাড়া তো আর আপনাদের করার কিছু নেই। প্রত্যাখ্যান ছাড়া আর কী বা করবেন? মানে যেহেতু বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এই কাজটা করেছেন এবং তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি হতে দেবেন না, অথচ তিনি যাদের সঙ্গে ছাত্র সংসদে রয়েছেন তারা তিনি বাদ দিয়ে বাকি সবাই পলিটিক্যাল টিম মেম্বার এবং পলিটিক্সের সঙ্গে জড়িত, এবং কোন পলিটিক্সের সঙ্গে জড়িত সেগুলো আমরা সবাই জানি। তাহলে ব্যাপারটা এরকম যদি হয় তাহলে খুবই ভালো হয় যে ক্যাম্পাসে কোনো ধরনের কোনো শিক্ষক রাজনীতি যদি না চলতে পারে তাহলে ছাত্র রাজনীতিও বন্ধ হয়ে যাওয়া উচিত। আর ছাত্র রাজনীতি যদি বন্ধ করতে হয় সেরকম অধ্যাদেশ আছে কিনা আমি জানি না। আমার এই মুহূর্তে আমার অজ্ঞতা যে এই মুহূর্তে এই ভিডিওটা করার আগে সেরকম পড়াশোনা করে ওঠার সময় পাইনি। যদি অধ্যাদেশে সেরকম কিছু থাকে তাহলে সেটা বাস্তবায়ন করা উচিত, আর যদি অধ্যাদেশে সেরকম কিছু না থাকে তাহলে সেটা যুক্ত করা উচিত। কারণ শিক্ষক রাজনীতি করতে না পারলে ছাত্রদেরও রাজনীতি করার অধিকার থাকার কথা নয়। ক্যাম্পাসে পরিপূর্ণভাবে রাজনীতি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলেই বোধহয় ভালো হয়। আর সেটা যদি করে দেয়া হয় তাহলে আমার মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি জিএস হয়েছেন সেখানে যেহেতু পলিটিক্যাল ইনভলভমেন্টস ছিল এবং পলিটিক্যাল পরিচয়েই যারা নির্বাচিত হয়েছেন কিংবা যারা ফেল করেছেন তিনি পাশ করেছেন স্বতন্ত্র থেকে, সেটা ভিন্ন কথা। সবাইকেই এরকম একটা নিয়ম দিতে হবে এই নির্বাচন বাতিল করে, যে তোমরা নির্বাচন করতে আসলে আসবা স্বতন্ত্র হিসেবে, কোনো জোট করা যাবে না, কোনো দল করা যাবে না। তুমি স্বতন্ত্র শিক্ষার্থী হিসেবে ছাত্র সংসদের নির্বাচন করবে। তোমাকে যদি শিক্ষার্থীরা সায় দেয় তাহলে তুমি নির্বাচিত হবে, কিন্তু কোনো জোট কিংবা এই ফোরাম ওই জোট এটা করা যাবে না। যেটার মাধ্যমেই নির্বাচনটা হয়েছিল সেটা কি হবে? মানে সেই দিকে যাবেন নাকি ব্যাপারটা অন্য দিকে যাবে? আর বিএনপির ব্যাপারে এই মুহূর্তে বিএনপি বোধহয় সবচেয়ে বড় দল খাতা কলমে, কিন্তু অ্যাক্টিভিজমে বিএনপি কতটা বড় দল সেটা আমরা খুব কমই টের পাচ্ছি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে। এখন দেখার বিষয় বিএনপি কিভাবে এটা রিয়্যাক্ট করে। ঘটনাটা বেশ চমকপ্রদ এবং এরকমভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএসরা যদি অ্যাক্টিভ হয়ে বিশ্ববিদ্যালয়ের মানে ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেয়, যে বিশ্ববিদ্যালয়ে যা কিছু ঘটবে তাদের অনুমতি ছাড়া কোনো কিছু ঘটবে না, তারাই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, ভিসি তাদের আন্ডারে, এরকম একটা যদি নিয়ম করা হয় যে ভিসি মানে কোনো কিছু করতে হলে সেটা ওই ছাত্র সংসদের নেতাদের, বিশেষ করে ভিপিজিএস তাদের অনুমতি নিয়ে, লিখিত অনুমতি নিয়ে তারপরে ভিসি কোনো কাজ করতে পারবে। এবং শিক্ষকরাও যদি ধরা যাক যে শিক্ষকরা কারো ছুটির প্রয়োজন হলো, তাহলে সেই ছুটিটা তার বিভাগের চেয়ারম্যানের কাছে পাশ করতে হলে, বিভাগীয় চেয়ারম্যান পাশ করতে পারবেন না, খুব হলে একটা সুপারিশ করতে পারবেন যে মানে সম্মানিত মহামান্য ভিপিজিএস ওনাকে ছুটি দেওয়ার জন্য আমি সুপারিশ করিলাম, আপনি অনুগ্রহপূর্বক তাকে ছুটি দিয়ে বাধিত করবেন। এরকম নিয়ম যদি করা হয় তাহলে ব্যাপারটা আরও ভালো হবে এবং বিশ্ববিদ্যালয়গুলো খুব ভালোভাবে আমার মনে হয় চলতে পারবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।